আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটা নতুন দিনের ভ্লগ ভিডিও দেখার জন্য। সারাদিনের কর্মব্যস্ত একটি দিনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আমার অসুস্থ 2 বাচ্চা, সেই সাথে সংসারে টুকিটাকি কাজকর্ম তো আছেই। সব কিছু মিলিয়ে বাসায় আবার হুট করে যখন গ্যাস শেষ হয়ে যায়, তখনই যদি কোনো গেস্ট আসে, তখন আমি সব কিছু কীভাবে ম্যানেজ করি। আমার বেডরুমটাকে একটু নতুন লুক দিয়েছি, তো মোটামুটি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এই ভিডিও ফুটেজটা হচ্ছে বৃহস্পতিবার রাতের ভিডিও ফুটেজ। তো রাতের বেলায় সেদিন গেস্ট এসেছে বাসায়। আপনাদের ভাইয়া আমাকে আগে থেকেই ফোন দিয়ে জানিয়েছিল, তো গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে। তো আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। ঝটপট করেই হচ্ছে আমি একটু চিকেন রান্না করেছি, আলু দিয়ে পাতলা ঝোল করেছি আর কি। আর তো বেগুন ভর্তাটা করছি, আর সেই সাথে গেস্ট আসার সময় কচু নিয়ে এসেছে, আপনাদের সাথে সামনে শেয়ার করব। সেই কচুগুলো কেটে কিন্তু প্রেসারে বসিয়ে দিয়েছি। ভর্তা করব, করলা ভাজি করে নিয়েছি, আর ঘন ডাল রান্না করা ছিল। তো দুপুরে রান্না করতে গিয়ে মূলত গ্যাসটা শেষ হয়ে যায়। তো দুপুরে আজকে তেমন কিছু রান্না করতে পারিনি। বাচ্চাদেরকে জাস্ট ডিম ভেজে ঘন ডাল দিয়ে তারপরে হচ্ছে রান্না করেছিলাম, সেগুলোই কিন্তু বাচ্চারা দুপুরে খেয়ে নিয়েছে। তো এই তো গেস্টদের জন্য রাতের খাবার দাবার যা যা করেছি সব কিছুই কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি। আমার এক ফুফাতো ভাই এসেছে ময়মনসিংহ থেকে, তো ওর সাথে আবার ওর এক চাচাতো ভাই এসেছে। তো উপস্থিতভাবে যা পেরেছি তাই দিয়েছি। তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই কিন্তু খাবার দাবার সব কিছু শেষ করে নিয়েছি রাতে। তারপর ওদেরকে আর যেতে দেইনি, সকালে ব্রেকফাস্ট করে ওদেরকে বিদায় দিয়ে তারপরে আমি কিন্তু আমার ঘরের কাজে লেগে পড়েছি। আজকে বেডরুমটাকে একটু নতুনভাবে সাজাবো, তো বেডরুমের ফার্নিচারগুলোকে একটু এদিক সেদিক করবো। তো অফ ক্যামেরায় কিন্তু আমি কাজটা করে নিয়েছি, তবে একা করিনি। আমার যে বুয়া খালা ছিল, খালা এসেছে কাজ করার জন্য, খালাকে নিয়েই কাজটা করেছি। আপনাদের ভাইয়াকে নিয়ে কাজটা করিনি, কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমি কখনোই কাজগুলো করি না। সে কিন্তু এই কাজগুলো করতে চায় না, অনেক কথা বলে, যে কথাগুলো আমার শুনতে একদমই ভালো লাগে না, যে কারণে আমি তখন এই কাজগুলো করি না। সে যখন না থাকে তখনই আমি চেষ্টা করি এই কাজগুলো করার জন্য। যদি একা একা হয়, আমি তো আগে একা একাই করেছি, এখন যেহেতু খালা ছিল, খালাকে নিয়ে জাস্ট একটু সহযোগিতা নিয়েছি আর কি খালার। তো ওয়ার্ড্রোপের উপরের অংশটাকে আমি সুন্দরভাবে একটু ঝেড়ে মুছে নিচ্ছি। আগে তো প্রতিদিনই দেখা যায় কাজগুলো করতাম, এখন সেভাবে করে আর করা হয় না। এখন দেখা যায় সপ্তাহে একটা দিন করি। বিজনেসের কাজটা যখন হাতে নিয়েছি তখন থেকে আর কি একটু বেশি ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় ঝুলঝাড়ু দিয়ে নিয়েছি, দেয়ালের একদম 4-5টা সুন্দরভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে আমার ওয়ার্ড্রোব, আলমিরা যা আছে, খাটের 4-5টা সুন্দরভাবে কিন্তু একটু মুছে নেব। একজন গৃহিণীর সংসারে আসলে অনেক কাজ থাকে, যেটা আসলে কেউ না দেখলে বুঝতে পারবেন না। অনেকেই মনে করেন যে মেয়েরা ঘরে বসে আসলে কি কাজ করে, তাদের তো করার মতো কোনো কাজই দেখতে পায় না। তো মেয়েরা নাকি সারাদিন শুধু রান্নাঘরে গিয়ে শুধু একটু রান্না বান্না করে, এইটুকুই কাজ। আসলে কাজ তো কাজই, কোনো কাজই ছোট নয়। অনেক অনেক কাজ আছে, কাজ করলে সারাদিনই কাজ করা যায়। আর যদি কাজ না করতে চায় তাহলে সত্যি কথা বলতে কোনো কাজই থাকে না। তো আমি হচ্ছে এখন আলমিরাটাকে একটু সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর এই টাইপের ফার্নিচারগুলো অনেক অনেক বেশি ধুলা জমে আর কি, ময়লা পড়ে। সেটা আপনারা যারা ব্যবহার করেন তারা তো জানেনই। তো আমি আমার বেডরুমের সাথে যে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমের দরজাটাকে সুন্দরভাবে একটু ডাস্টার দিয়ে হচ্ছে ক্লিন করে নিয়েছি। প্রথমে উপরে যে ধুলোগুলো আছে, তারপরে ভেজা একটা কিচেন টাওয়াল দিয়ে সুন্দরভাবে একটু মুছে নিয়েছি। তো দেয়ালে যে সমস্ত আমার ওয়ালম্যাটগুলো ছিল, তো সবগুলোই আমি মুছে নিয়েছি। আর আমি বেডশিটটা কিন্তু উঠিয়ে ফেলেছি ঝুলঝাড়ু দেওয়ার পরে, এখনও বেডশিটটা পারিনি। তো বেডশিটটা আমি তখনই বিছিয়ে দেব যখন সব কিছু আমার সুন্দরভাবে ঝাড়া মোছা হয়ে যাবে। তো আমি এখানে সুইচ বোর্ডগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। তো একটা জিনিস কি, যখনই আপনি কাজ করতে যাবেন তখনই খেয়াল করবেন যে আপনার এইখানটাতে ময়লা, ওইখানটাতে ময়লা। তো কাজ করতে গেলেই তখন সবগুলো কিন্তু চোখে পড়বে। আর একটা সাইড যখন পরিষ্কার করবেন, অন্য সাইডটাতে যখন ময়লা থাকবে তখন কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখন হচ্ছে আমি বেডশিট পেরে নেব। প্রথমে কিন্তু আমি সুন্দরভাবে বিছানার উপরে আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন এই যে বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। আর এই বেডশিটটা আমার অনেক পছন্দের একটা বেডশিট। এই বেডশিটটা আমার কাছে এত ভালো লাগে।
তো বেডশিটটা যখন বিছাই তখনই আমি অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকি বেডটার দিকে, খুবই ভালো লাগে। আর আমি আমার বেডরুমের জন্য সবসময় হোয়াইট কালারের বেডশিটগুলো প্রেফার করি। আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার কাছে শান্তি শান্তি মনে হয় হোয়াইট কালারগুলো বিছালে, আমার খুবই ভালো লাগে। আর এই বেডশিটটা তো এক কথায় অসাধারণ লাগে, হোয়াইট কালারের সাথে ইয়েলো কালার, গোল্ডেন কালার, তারপর হচ্ছে ডার্ক মেরুন কালার, অ্যাশ কালার, ভীষণ রকম চোখে ধরে আর কি বেডশিটটা যখন বেছানো হয়। তো আমি সুন্দরভাবে বেডশিটটাকে বিছিয়ে তারপর হচ্ছে একটা কুশন দিয়ে দিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে গিয়েছে। এখন আমার বেডরুমটাকে কেমন লাগছে আপনাদের সাথে চলুন পুরোটাই শেয়ার করছি। তো বেডরুমটা তো গুছিয়ে নিয়েছি, বেডরুমটা গোছানোর পর এখন কিন্তু আবার চলে গিয়েছি কিচেনে টুকিটাকি কিছু কাজ অফ ক্যামেরায় সেরে নিয়েছি। এরপর আবার এই যে ফিল্টার থেকে পানিগুলো ভরে নিচ্ছি। তো বোতলে করে আমি সবসময় চেষ্টা করি 2-1টা বোতল এভাবে করে ভরে রাখতে, তাহলে দেখা যায় যখনই মন চায় তখন তো ফিল্টার থেকেও খাওয়া যায়, তবে বোতলে ভরে রাখলে ফিল্টারেও কিন্তু এক্সট্রাভাবে আরও পানি বেশি করে দিয়ে রাখা যায়। আর এখন যেহেতু খুব বেশি ঠান্ডা পানিটা খাওয়া হচ্ছে না, এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু এখন লাগছে আর কি, যে কারণে হচ্ছে 2-1টা বোতল আমি এক্সট্রা এরকম সবসময় ভরে রেখে দিই। তো এরপর কিন্তু ছেলের রুমে চলে এসেছি। ওর রুমটা তো আপনাদের সাথে আমি খুবই কম শেয়ার করি, ওর রুমেও কিন্তু জিনিসপত্র এদিক সেদিক করেছি, আর সব কিছু তো গোছানো থাকে না। আর ও এমনিতে খুব বেশি এলোমেলো, ওর এই পড়ার টেবিল থেকে শুরু করে সব জায়গাতেই এত বেশি এলোমেলো থাকে, ওকে যত করেই বলি না কেন ও কিন্তু কখনোই মাথায় নেয় না। আর ছেলে মানুষরা বুঝি এমনই হয়, অনেক ছেলেরা দেখেছি খুব বেশি পরিপাটি, তবে ও একদমই তার উল্টো, ওর সব কিছুই থাকবে এলোমেলো। আমি যেদিন ধরবো সেদিন হয়তো বা সব সুন্দরভাবে একটু গুছিয়ে দেই। তো আমি ওর বেডটাকে এইভাবে করে দিয়েছি, আলমিরাটাকে এক সাইডে দিয়েছি, কম্পিউটারটাও আমি এই পাশে আর কি পড়ার টেবিলটা রেখেছি তার উপরে। আর আমার এই যে কিচেনের যে সেলফটা আছে এটা আমি দরজার পেছনে দিয়ে দিয়েছি। তো এটা আসলে আমার ডাইনিং রুমে দেখতে খুবই খারাপ লাগে। আর এই যে আমার বিজনেসের যত বোতলগুলো আছে, ঘি, মধু, সরিষার তেল, তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো রাখার জন্য যে জারগুলো রাখা আছে সবে ওর বারান্দায় এইভাবে করেই রেখে দিয়েছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি গতকাল যে গেস্ট এসেছিল আমার ফুফাতো ভাই। তো ফুপু হচ্ছে ময়মনসিংহ থেকে এই যে লাল চিনিটার অর্ডার করেছিলাম, তো সেইগুলোই পাঠিয়ে দিয়েছে। আর সেই সাথে ফুপুদের ক্ষেত থেকে কচু পাঠিয়েছে, কিছু আতপ চাল পাঠিয়েছে। আর ফুপুরা কিন্তু মরিচ চাষ করে, সেখান থেকে আমার জন্য নিজে খাওয়ার জন্য আর কি 1 কেজির মতো মরিচ পাঠিয়েছে। আর আতপ চালটা পিঠা খাওয়ার জন্য পাঠিয়েছে। তো সেগুলো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর গ্রাম থেকে এসেছি যখন আম্মা শাশুড়ি চাল দিয়ে দিয়েছিল, সেইখান থেকে কিন্তু অনেকগুলো আতপ চাল আমি ভাঙিয়ে নিয়েছিলাম, আর কিছুটা পরিমাণে এই যে রয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখন এই চালগুলো হচ্ছে আমি রেখে দেব, আর কিছুটা দিয়ে খিচুড়ি রান্না করব। আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে।
তো এখন খিচুড়ি রান্না করার জন্য যতটুকু চাল বাহিরে রাখার প্রয়োজন আছে ততটুকু রেখে বাকিটা কিন্তু আমি বক্সের মধ্যে করে রেখে দিলাম। এই চালগুলো কিন্তু এভাবে করে আমি রেখে দেব না, আমি একসাথে ভিজিয়ে তারপর ভাঙিয়ে তার ডিপ ফ্রিজে আর কি বক্সে করে রেখে দেব, কারণ এইভাবে চালটা রেখে দিলে চালের মধ্যে পোকা হয়ে যাবে। যে কারণে হচ্ছে আমি সবসময় চেষ্টা করি চালের গুঁড়োটা ভাঙিয়ে নিয়ে আসি মেশিন থেকে, তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই। তো আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে প্রায় 2.5 কাপের মতো চাল নিয়েছি, সেই সাথে 1 কাপ পরিমাণ মুসুরি ডাল নিয়েছি। মুগ ডাল থাকলে কিন্তু আপনারা মুগ ডালটা দিয়েও রান্না করতে পারেন, খুবই মজার হয় খেতে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে। তো চাল ডাল আমি সব একসাথে একটু মিশিয়ে রাখছি। এভাবে করে কিন্তু আপনারা জারের মধ্যেও রেখে দিতে পারেন, তাহলে যখন মন চাইবে তখনই কিন্তু খিচুড়ি রান্না করে খেতে পারবেন। আর এখান থেকে আমি একটু গরুর মাংস ভিজিয়েছি। তো আজকে হচ্ছে এত কাজ করেছি যে ঝটপট করে কি রান্না করা যায় সেটা নিয়েই ভাবছিলাম। তো ভাবলাম যে একটু গরুর মাংস প্রেসারে রান্না করে ফেলি আর সেই সাথে হচ্ছে খিচুড়িটা রান্না করে ফেলি। এর চাইতে সহজ আর কোনো রেসিপি এই মুহূর্তে আমার মাথায় আসছিল না। তো কিছু থালাবাটিও কিন্তু ব্রেকফাস্ট করার পরে আর কি ওয়াশ করা হয়েছিল, সেগুলো আমি পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এখন সেগুলো সুন্দরভাবে একটু জায়গাতে রেখে দিই। আসলে প্রত্যেকটা কাজ যদি একটু গুছিয়ে চেষ্টা করেন করার জন্য, দেখবেন প্রত্যেকটা কাজই অনেক বেশি সহজ হয়ে যায়। আমরা আসলে কাজগুলোকে অনেক সময় খুব জটিল করে ফেলি, গুছিয়ে কাজ করলে কিন্তু সব কাজই খুব সহজেই করে নেওয়া যায়। আর এই যে লাল চিনিটা দেখতে পাচ্ছেন আপনারা, একদম অথেন্টিক আখের যে লাল চিনিটা আছে, ব্রাউন সুগার যেটাকে বলে, তো সেই চিনিটাই কিন্তু আনা হয়েছে, একদমই অথেন্টিক। আমি খুবই অল্প পরিমাণে স্টক করেছি, 10 কেজির মতো। আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমাকে। তো আমি আমার বিজনেস পেজের জন্য বা আমার যে শপটা আছে সেই শপের জন্য অনেক দিন ধরে খুঁজছিলাম অথেন্টিক লাল চিনিটা। তো ফুপুর সাথে যেদিন কথা বলেছি তখন আর কি আমাকে আব্বা বলেছিল যে তোমার ফুপুকে ফোন দাও, ফুপুর কাছে ফোন দিয়ে তার কাছ থেকে ইনফরমেশন নাও। তো ফুপুর বাসায় ছিল, ফুপুরা যেহেতু নিজেরাই চিনিটা তৈরি করেন, নিজেদের ক্ষেতের আখ দিয়েই তৈরি করেন। তো ফুপু আর কি বলছিল যে আমার কাছে গত বছরে যেটা করেছি সেইটাই আছে, এখন নতুন করে আবার আখ লাগিয়েছি, একদম বিঘা ক্ষেতের মধ্যে আর কি লাগিয়েছে, অনেক আখ নাকি এখন লাগানো হয়েছে। আবার ইনশাল্লাহ কাতি মাস থেকেই নাকি চিনিটা উৎপাদন করা শুরু হবে। তো ফুপুকে বলেছি আমাকে আপাতত ফুপু 10 কেজির মতো চিনি পাঠিয়ে দিলেই হবে। আর এইখানে এই যে দেখতেই পাচ্ছেন ফুপুর ক্ষেতের মরিচ পাঠিয়েছে, তো খুবই ভালো লাগছিল এই মরিচগুলো দেখে। ফুপুকে বলেছিলাম যে আমি তো মরিচ হলুদ এগুলো ভাঙাই, ফুপু আমাকে আপাতত কিছুটা মরিচ পাঠিয়ে দাও খাওয়ার জন্য, আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন, তার পরবর্তীতে আমি তোমার কাছ থেকে মরিচটাও আনবো। তো যাই হোক, আমি হচ্ছে মরিচগুলো একটা বক্সের মধ্যে করে রেখে দিয়েছি। আর ওই যে বললাম যে আপনারা যদি চান অথেন্টিক এই লাল চিনিটা নিতে তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা চাইলে কিন্তু সরাসরি আমার সাথে কথা বলে অর্ডার করতে পারবেন। আর আমি সব সময় চেষ্টা করি অথেন্টিক যেই জিনিসটা পাওয়া যায়, যেটা আমি সংগ্রহ করতে পারি, একদম খাঁটি, কোনো ভেজাল নেই, নির্ভেজাল একটা জিনিস, সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য ট্রাই করি, সেইটাই চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে যারা এই পর্যন্ত প্রোডাক্ট নিয়েছেন তারা সবাই কিন্তু একদম খুব ভালো রিভিউ দিয়েছেন, সবার কাছে প্রোডাক্টগুলো ভালো লেগেছে। অনেক রিভিউ কাস্টমার কিন্তু আমার আছে, আমার কাছে এই বিষয়টা খুব বেশি ভালো লেগেছে। তো যাই হোক, কচুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, বিভিন্ন সময় বিভিন্নভাবে খাবো সেইভাবে করেই কচুগুলো আমি কেটে এখন হচ্ছে স্টোর করে রাখবো। তো শাকটাকে আমি আলাদাভাবে কেটে নিয়েছি, আর এখানে ভাজি করার জন্য আমি কিছুটা পরিমাণ কেটে রেখেছি, 2-1 দিনের মধ্যে হয়তো বা ভাজি করে খেয়ে ফেলবো। আর একটা আমি হচ্ছে একদম ভর্তা করার জন্য রেখেছি। আর এখানে যেগুলো গোল গোল চাক করে কেটে রেখেছি এগুলো কিন্তু বিভিন্ন মাছ দিয়ে বা ভেজে ঝোল রান্না করলেও খেতে ভালো লাগবে আর কি, মাখা করে। তো যাই হোক, তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি দুপুরে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। এই যে খিচুড়িটা রান্না করে ফেলেছি, নামানোর আগ মুহূর্তে আমি কিছুটা পরিমাণ ঘি দিলাম আর সেই সাথে পেঁয়াজের একটু বেরেস্তা দিয়ে দিলাম, এতে করে খিচুড়ির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো খিচুড়িটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আতপ চালের খিচুড়িটা সত্যি ভীষণ রকম মজার হয়ে থাকে। তো অফ ক্যামেরায় সবই রান্না করে ফেলেছি। আর গরুর মাংস আলু দিয়ে ভেবেছিলাম ঝোল করব, তো পরবর্তীতে দেখলাম যে আলুটাও শেষ হয়ে গেছে, তো কচু দিয়ে রান্না করে নিয়েছি, এটাও খেতে ভীষণ ভালো লেগেছে। আর এই যে ব্রাউন সুগারগুলো কিন্তু আমার প্যাকেজিং করা হয়ে গেছে, 10 কেজির মতো স্টক করেছি। আবারও বলছি খুবই কম পরিমাণে,
তো হাফ কেজি করে জারের মধ্যে আমি এখানে নিয়েছি, আর 1 কেজি করে প্যাকেটে করেছি। তো 5 কেজি হচ্ছে জারে করেছি, 5 কেজি আমি প্যাকেটে করে নিয়েছি। স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা যারা স্বাস্থ্য সচেতন আছেন, যারা খুঁজছেন একদম অথেন্টিক লাল চিনিটা, আপনারা চাইলে কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন আমার পেজে RM অর্গানিক প্রোডাক্টে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।